প্রথম থেকে বলছি যে ওরা রান্না বান্না করছে, ওরা আসলে রান্না বান্না করছে না, ওরা আসলে কাটাকুটি আর হচ্ছে পোলাওয়ের চাল সিদ্ধ করে রাখছে। হ্যালো গাইস, তো আজকে হচ্ছে মানে 12টার দিকে আমার বোনের বার্থডে। তো যেদিন আমি ব্লগ স্টার্ট করি, ভিডিও বানাই, সেই দিনই আমি এই ড্রেস করি। আচ্ছা, ওটা না, আজকে আমি 2টা ভিডিও বানিয়েছি। একটা হচ্ছে এটা ব্লগ, এটা মেবি বার্থডে ব্লগ বানাচ্ছি। আমি জানি না কেন শুরু করলাম, হঠাৎ মনে হলো, অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে ভিডিও বানাবো। তো যেহেতু রাতেই রান্না বান্না প্রায় ও কমপ্লিট করার ট্রাই করছে, মানে ওর জন্মদিনে ওই রান্না বান্না করছে, কারণ ওরা 11 দিন বন্ধ পেয়েছে কেমিস্ট্রি এক্সামের জন্য। ফাইজের ডাক দিচ্ছে। তো এখন বাজে 9:40 এন্ড আমার পড়া হয় নাই কিছু, কিন্তু আপনাদেরকে আগে রান্না বান্না দেখাবো। আপনারা আগে রান্না বান্নাটাই আগে দেখাই। যেখানে গাজর কাটছে আমার দাদি, আর এই যেখানে তো না, আর এখানে আমি, আর এখানে সব কাজ কারবার চলছে। আর এই যে এখানে আমার আম্মু, এখানে আমার বোন, কড়াইয়ের মধ্যে পানি বসেছে। এইগুলা কি? এখানে ছড়ানো ভাই অনেক ইয়া হইতেছে। হ্যাঁ, তো এখন আমি পড়তে বসে আপনাদেরকে আমার পড়া দেখাই। রান্না বান্না হচ্ছে, আমি কি করছি জানি না। এটাই আছে, এটা কেন দিলা বললো না তো? হ্যাঁ দেখেন গাইস, আমার হাত থেকে আমি ফুলটা ফুটছি। তো দেখেন গাইস, রান্না বান্না চলছে। আমি জানি না ভিডিও বানানোর সময় সবাই এত কথা কেন বলতে হয়। আমার ভিডিও কেমন হচ্ছে, আজেরা হচ্ছে কি, এটা ছাড়বো নাকি ছাড়বো না বুঝতে পারছি না। আজেরা ভিডিও বানাচ্ছি কারণ আমার চ্যানেলের নাম কি আজেরা বলতে। বাট বাই দ্য ওয়ে, আমি আমাকে দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে আসল কথা। মানে আমি এইভাবে ভিডিও করছি, তো আমি দেখতে পাচ্ছি না। আমাকে কেমন লাগছে ভূত মার্কা, কারণ বাসে এই যে মাম্মি, এটা আমাদের কি কি করে আসতে বাড়ি খাইছে ভাই, কি করে? গাইস দেখছেন কি করে? গাইস মাত্রই দেখতে পারলেন টুরি নিজের মাথায় নিজের করে দিয়েছে। আপনারা ফ্ল্যাশব্যাক দেখেন। ফ্ল্যাশব্যাক দেখার পরে তুমি ফেসটা দেখেন, রেজাল্ট কত জোরে ব্যথা পেয়েছে। আল্লাহ কি করে এই খেলার মুডে দেখি, কই চলে গাই। আল্লাহ না, এই তো বলছে তো খেলতে চাই গাইস। কি যে মাম্মি, কি যে তুমি, কার খবর তুই নাই না। আচ্ছা, কতটুকু পাওয়া গেল গাইস? আমি এটা ভিডিওতে দিব। ইয়েস গাইস, আমি কথাটা वायु मुझको गाली दिया। तुम्हें गाली देने के पब्लिक ही हो ना। वाई ओके, आजेरा वीडियो, आजेरा कंटेंट, आजेरा वीडियो। गाइस দেখেন আমাকে ওভেনে দেখা যাচ্ছে, ওভেনটা অনেক পুরানো, তাও অনেক ভালো করে চলে। এন্ড আমার আর ওই যে টুনি আমাদের
কিসে এত ফাইলে তোমার একটা ক্লিপ গাইস আমি এই ক্লিপটা দেখার পর আমাকে বলছে আমি ইচ্ছা করে ওর মেয়েকে লাগিয়েছি বলো এটা কোন যুক্তিতে আপনারা দেখেন তো ফ্ল্যাশব্যাকটা আবার দেখে আসুন ভাই আপনারা কি আমার ফেসবুক দেখছেন তো আমার আদেশে Flashback. আস্তে বেটুনি তো তো তুই ব্যথা পেয়েছিস আমার দোষ এটা হ্যাঁ কি কি আমার দোষ করতেছে ক্লিপ দেওয়ার পর আমি ধুর তুই একটা খারাপ আমি একটা কামড় দিবে আপনাদের গাইস আমি আমার পড়া আছে পড়ার জন্য ফোনটা নিয়েছিলাম ভেবেছি একটু ব্লগটা স্টার্ট করি ব্লগ স্টার্ট করতে গিয়ে প্রায় মনে হয় নিজের সময়টা 1 ঘন্টার মতো নষ্ট হয়েছে না আধা ঘন্টা তো এখন পড়ি গাইস আজকে অনেক কাজের ভিডিও হচ্ছে না কিছু করার নেই আপনারা ধৈর্য ধরে বসে থাকুন একেবারে আপনাদের সাথে বার্থডের দিনেই দেখা হচ্ছে তো বড় করে অনুষ্ঠান হবে না বাসায় আমাদের বাসার মধ্যেই হবে কাউকে দাওয়াতও দিচ্ছি না তো উপরে ফুপ্পি আছে ফুপ্পি চাচি আছে ওদের সাথে আর কি সরি গাইস আমি ব্লগের শুরু থেকে বলছি যে ওরা রান্না বান্না করছে আসলে না ওরা আগের দিন থেকে কাটাকুটি করছে ওইটাই আমি ভুলে প্রথম থেকে বলছি যে ওরা রান্না বান্না করছে ওরা আসলে রান্না বান্না করছে না ওরা আসলে কাটাকুটি আর হচ্ছে পোলাওয়ের চাল সিদ্ধ করে রাখছে এখানে হচ্ছে আমাদের পোলাওয়ের চাল হয়ে গিয়েছে সিদ্ধ করা না আমরা এটা ফ্রিজে রাখবো সারা রাত ফুপ্পির বাসায় কারণ আমাদের ফ্রিজে জায়গা নেই ফুপ্পির বাসায় জায়গা আছে বলে আমরা ফুপ্পির বাসায় রাখছি আপাতত এন্ড এগুলো কাটাকুটি শেষ আজকে মনে হয় কাটাকুটি আর হচ্ছে সিদ্ধ করা না আচ্ছা সব রেডি করলাম আজকে চিকেন গাইস দেখেন এখানে হচ্ছে ম্যাগির এটা কি ওয়াও এটা অনেক স্যাটিসফাইং অনেক কিউট এটা কি পিৎজা তো আমি খেতে চাই বাট এই যে এটা ম্যাগি মশলা আর এটা কি চিকেন স্টক কিউব এই যে গাইস অনেক ছোট্ট অনেক কিউট আমার কাছে এটা অনেক ভালো লাগছে দেখতে এন্ড অনেক সুন্দর খেয়ে ফেলতে ইচ্ছা করে ঠাস তো গাইস কিছুক্ষণ আগে আমি স্কুল থেকে এসেছি এন্ড আমি কিছুক্ষণ না অনেকক্ষণ আগে সো গাইস এখন বলবো ট্রানজিশন তো এখন আমার গোসল ডান তো এরপর আমার টিচার এসে পড়ে আর ভিডিও করা হয়নি আমি এমনি ছবি তুলে রেখেছি যেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ছবি তোলা আছে দেখে নেন বিকালের দিকে আমাদের একটা কাজিন এসেছিল ফাইজাপুর জন্য একটা কাগজের কেক আর একটা হচ্ছে ওর বানানো কেক নিজের হাতে বানিয়ে নিয়ে এসেছিল অনেক ভালোবেসে আর ছোট চাচি বলেছিল যাতে ওদের ভিডিওতে না নেই তাই আমরা কেক কাটছিলাম ওইটাই দেখেন আপনারা এরপর রাতে আমরা বের হই আর দেখেন আমরা যেতে যেতে চা কত সুন্দর লাগছে এত আলো ওই দিন পূর্ণিমার রাত ছিল এন্ড আমরা এরপর খেতে গিয়েছিলাম তো এটা দেখতে থাকেন আপনারা এনজয় করেন বাই আল্লাহ ওয়াও অনেক সুন্দর তাহলে এটা না এই যে আমি ধরে রাখছি ভাই বাস দাও হ্যাঁ এরপরে আমরা ফুচকা খেতে গিয়েছিলাম এন্ড 2 প্লেট ফুচকা এন্ড 1 প্লেট চটপটি নিয়েছি কেমন কেক খেতে আমরা চিটচ্যাটে গিয়েছিলাম এন্ড এই কেকটা ফাইজাপুর অনেক ফেভারিট আমার এটার নাম মনে নেই আর এটার অনেক মজা হ্যাঁ 2 দিন পর কেক এনেছিল ওই দিন আসলে আনা হয়নি বাবা আনেনি তো এখন এটা ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে তো কেকটা আসলে অনেক টেস্টি ছিল আর উপরে একটা চকলেট ছিল ওখানে ওর নাম লেখা ছিল ওইটা ও খেয়ে ফেলেছে এটা আমি ছবি দিয়ে দিচ্ছি যেতে যেতে ব্লু কিনে নিয়েছি রাফসানদার ছোট ভাইয়ের নতুন ব্লু তো আজকের ভিডিওটা ছিল এতটুকু ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে জানাবেন যে এটার ব্লু খাওয়ার রিভিউর ভিডিওটা দেখতে চান কিনা